श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। गुरुर মধ্যে স্থিতা মাতা মাতৃমধ্যে স্থিত গুরু গুরুর মাতা নমস্তে তু মাতৃগুরু নমাম্যহম। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिभिः शोभा माता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्ति भावेन तीर्थं तं प्रणमामि स्तवै स्तुता वन्दमहे वयो महा वन्दमहे वयो महा शेषासुधे भक्तवृन्द। श्रीनन्द विश्वे अमृतस्य पुत्र आयुधमाने दिव्यनिलस्म वेदाहमेतं पुरुषात्महात्मम् आदित्यवर्णं तमसा परस्तात् त्वमेव विदित्वा अतिमृत्युमेति नानः पन्था विद्यते अयुनाय नानः पन्था विद्यते अयुनाय नानः पन्था विद्यते अयुनाय। শোনো শোনো সুরলোকবাসী অমৃতের যে আছো সন্তান জানিয়াছে সে অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ যিনি আধারের পরে যিনি তাহারে জানিয়া জীব মরণ এড়ায় নিস্তার লাভের নাহি রে एतज्ज्ञेयं नित्यमेवात्मसंस्थं नातपरं वेदितं वैदिकिञ्चित् सम्प्रापयिनं मृषया ज्ञानतृप्ताः कृतात्मान वीतरागा प्रशान्ता त्वमेव विदित्वा
गति मृत्यु मेति नानः पन्था विद्यते अयोनाय नानः पन्था विद्यते अयोनाय नानः पन्था विद्यते अयोनाय নিত্য যিনি রয়েছেন আপনাতে করিব জানো তার জানিবার কি আছে তাহার যাহারে পাইয়া জ্ঞান পরিতৃপ্ত ঋষিগণ কৃতার্থ বিগত রাগ নিলিপ্ত প্রশান্ত মন তাহারে জানিয়া জীব মরণ এড়ায় নিস্তার লাভের নাহি রে উপায়। এখন 5 মিনিট জপ হবে।
श्री माता जी की जय। জয় মা। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, হবে না তো বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বিধি মাতর বিসর্জন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বিধি মাতর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে, শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতব মাতর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল
ভুলবো হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি। ভাঙবো দেয়াল, ভুলবো হানাহানি। বীর দরিদ্র রইবে না কেউ, দিন দরিদ্র রইবে না কেউ। সমান হবে সর্বজন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। আজকে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস। অনেক আশা নিয়ে, অনেক উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে, সত্যি কথা বলতে এই ভারত ভূমির সকল মানুষের কল্যাণ হবে এই মনে করেই কিন্তু এই প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। তাতে আমাদের অনেক মহাপুরুষের কিন্তু আশীর্বাদ ছিল। আমাদের মায়ের একটা লেখা আছে, যেটা সেখানে তিনি বলছেন কিভাবে মানুষ তৈরি করার প্রোগ্রামটা তিনি চিন্তা করেছেন। এবং মানুষ তৈরি না হলে কিন্তু সে অন্য মানুষের উপকারও সত্যিকারের করতে পারে না, নিজে যদি ঠিক জায়গায় না থাকে। আসুন আজকে আমরা সেই মহাপুরুষ, আমাদের শ্রী শ্রী মা এবং আমাদের যে মহান গুরু পরম্পরা, তাদের চরণে প্রণাম জানিয়ে তাদের কাছে সকাতর প্রার্থনা জানাই, তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় শ্রী গুরু পরম্পরার জয়, জয় মা। বাবিদির লেখা থেকে পড়ছি মামুনির বায়োগ্রাফি, চ্যাপ্টার 2, দ্য ইয়ার্স অফ ট্রান্সফরমেশন। আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, এখন থেকে আমি না পুরো চ্যাপ্টারটা তোমাদের পড়তে দিচ্ছি না, এক্সাপস পড়তে দিচ্ছি, কারণ এতটা লম্বা 8,000 10,000 এক একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, এতটা না অডিওতে ভালো লাগবে না, তাই আমি এক্সাপস নিয়ে দিচ্ছি। পুরো বইটাতে সব চ্যাপ্টার পুরোটা থাকবে। এখন আমি যেটা পড়বো সেটা এক্সাপ্টই পড়ব। এক্সাপ্ট। Shobha's world was transforming and opening up in a way that was unimaginable for most people, and there was no one in the temporal realm with whom she could talk about her experiences. In Dadu's diary, there is description of one particularly tender exchange in which a perplexed Shobha asks her father, does he know what happens to her when she sees the gods before her? Her question tinged with the frustrations of a young mind trying to make sense of new experiences. Dadu attempted to answer to the best of his knowledge, but it's evident that he was unable to keep pace with Shobha's epiphanies.
What wisdom can one even hope to impart to someone who can sense the life force in Om, who closes her eyes to stand in the presence of the divine? From the diary, it's clear that Dadu could sense Shobha's incredible spiritual ascent and was filled with wonder. We can only imagine how dizzying it must have been for him and others in the family in those years, when almost every day brought with it a new revelation or complexity from Shobha. He writes how one day Shobha told him that Babaji Maharaj had told her that now her guide on her spiritual journey will be none other than Sri Krishna. When Dadu asked her if this meant that Guruji does not accompany his disciple the whole way to moksha, Shobha told him, Guruji is always there. Without his sadhana, without his blessing, you cannot progress. But after a level in one's sadhana, Thakurji reveals himself because your aim must be to become one with Thakurji. While trying to explain her own relationship with Sri Krishna, Shobha said, I play with Thakurji, delight in his presence, but I am aware that Thakurji is the one I worship and I am doing everything because of his grace. In a different conversation with her favorite cousin Bhaida, Brahmachari Shishir Kumar, who had asked Shobha if she could see Sri Krishna in everything, Shobha had confided, Yes, Bhaida, I see him everywhere, even in the mote of dust. There is nothing in this world that is not a part of the divine. Brahmachari Shishir Kumar, whom Shobha lovingly called Bhaida, was the eldest son in the Raha family. In his college days, he had inspired by the nationalist movement raging through Bengal and had even served a few months in jail for his involvement in armed struggle against the British rule. Continuing the tradition of Shakti or worship of Mother Goddess Kali, he had joined the Ramakrishna Mission and was selected to head the New York branch of Vedanta Society, when a chance meeting with Shantodas ji totally transformed him. Bhaida had spent years in the company of his Guru Shantodas ji, and it was to him that Dadu turned to get some insight into the strange but divine ways of Shobha. Brilliant, erudite, and a man who had been blessed with a long association with Shantodas ji, Babaji Maharaj, Bhaida sensed he was witnessing something extraordinary in Shobha. She was just a 15-year-old girl, but there was something so compelling about the conviction she carried within her that one could only marvel at Shobha's enlightened state. Whether in the form of the curious phenomena with the book or in the way she was becoming one with the divine during the mystic trances, or in the learned way she spoke about complex religious concepts, there was evidence of her extraordinaries for many who wanted it. To understand her, Bhaida began talking to his young cousin about different ideas from Hindu religious philosophy. Often he would ask her questions and she'd enter into meditative state, described as dhyanastha in Bhaida's writing, and give Bhaida the replies, saying Babaji Maharaj had given her the answer. Bhaida started designing his question in myriad ways. He'd think of someone and ask Shobha to answer a question about the person he was thinking about. When in normal state, Shobha, just like a curious teenager,
used to beg Bhaida to tell her who he was talking about, and Bhaida most often refused to reveal the identity. Yet, when she went into a trance, Shobha seemed to know everything that Bhaida was thinking and gave him answer that felt impossibly knowledgeable for a young girl who had not even been able to complete her basic schooling. Soon Bhaida realized that his young cousin was no ordinary teenager. His own notes and journals from his period are another set of invaluable record of how Sisri Shobhama was coming into her powers. Here is an example. Bhaida, can you see God in everything? Shobha, yes, I find God even in a speck of dust. Bhaida, how do you see yourself? Shobha, I see myself amidst everyone else. Bhaida, do you feel you are someone great as though you are present in everything? Shobha, yes, Bhaida, sometimes it feels as though I am everywhere. My imprint is upon all of creation. He would often ask Shobha about what she was manifesting. In a roundabout way, for instance, he once asked her, some devotees may briefly find themselves manifesting aspects of Kali, Krishna, Gopal, and other deities. Why does this happen? Shobha replied, at their full power upon the devotee. Sometimes it's too much for the devotee to contain within them, and so they assume the form of that divine figure. Sometimes it can be an external phenomenon, a visible state for the devotee. For Shobha, it was all Guru Kripa. The questions that Bhaida asked her, she replied always with the proof that they were being answered, not by her, but by Babaji Maharaj through her. On several occasions, she took the questions with her into the puja room and returned with answers that she said have come to her from Babaji Maharaj. In a later conversation with Dadu about the meaning of the mystic trances that still gripped Shobha, she offered a slightly different explanation. She said, in a state of trance, devotee feels at one with the God to whom the devotee is praying. There is an immense feeling of joy and bliss. The only word I have for that state is Ananda. The shift in her answer indicates Shobha's own evolution. In what must have felt like the blink of an eye to others, Shobha within a few weeks had been elevated from being a young woman struggling with the power surging through her to one who effortlessly found herself at equilibrium with the brilliant cosmic energy of the divine. This became evident to everyone one day through one astonishing incident. Shobha was in her trance state in the puja room when Bhaida placed two lotuses in Shobha's hand and asked her to offer them to Guruji and Sri Krishna on his behalf. He saw her place the first lotus at her own feet. Some time later, she did the same with the second flower. When Shobha came out of her trance in the puja room, Bhaida asked her about the lotuses. Shobha could recall hearing Bhaida's request. She also claimed that she had done as he asked and placed the lotuses at the feet of Babaji Maharaj and Sri Krishna. Yet Bhaida and the other present had seen the flowers being kept at her own feet. He realized when in a trance, Shobha's own identity merges with the one she worships. They also notice the smile that illuminates her face, while in trance seems ethereal and indescribable. A few months later, as her spiritual self
reached greater heights. Shobha didn't hesitate to accept pranam from those older than her, including Dadu and Dima, when she was in her trance state. In his conversations with Bhaida, Shantodas Babaji Maharaj had spoken about the different levels of spiritual enlightenment, usually described in Hindu philosophy as bhumi. The way Shobha was able to perceive so much beyond the obvious suggested to Bhaida that she was ascending through these different planes in unbelievable speed. One day, he tried to trick Shobha with a question about her own spiritual ascent. Bhaida said, "Can you ask Babaji Maharaj about someone's spiritual level? I won't tell you who I am thinking of," he said to Shobha, "but I want to know which bhumi that person has attained." Soon after Bhaida posed the question, a group of people came to sing religious songs, and sure enough, Shobha went into a trance. When she finally came around, she called for Bhaida and told him, "Baba said the person you are thinking of is on the fourth bhumi." According to the sages, the spiritual journey of a devotee is described as levels of enlightenment with 7 distinct stages, which they have termed bhumi. A devotee gradually reaches these levels of enlightenment, and each bhumi signals opening up the intellect and consciousness to a new realm and is endowed with different kind of display of power. Bhaida was shocked to hear Shobha was already in the fourth bhumi because in his conversations with Shantodasji, Bhaida had learned only a select few devotees can reach that level in a lifetime. He tried to probe Shobha, and to his utter amazement, he found her speaking about these bhumis with ease and knowledgeability. She also added, Shankaracharya composed his treatise before setting foot upon the 5th level. Ramanuj Swami wrote his interpretations of Shastras when he was on the 4th level. Swami Nimbarka wrote his Dvaita Advaita Siddhanto when he had attained the 5th level. Of Babaji Maharaj himself, Shobha told Bhaida, he wrote his books when he was at the final stretches of the 3rd level. Upon reaching the 4th level, he went to Vrindavan and he started giving Diksha when he had ascended to the 5th level. At the time when the idol was consecrated in Shivpur, he had reached the 7th level. Shobha said and added that she learnt about Babaji Maharaj's ascent across the various bhumis from Thakurji or Sri Krishna, but about the others, Babaji Maharaj had explained everything to her. Joy Ma. Over to Bodhi Gopal. In 1936, when Bhaida came to Borokanta to celebrate the holy festival, he brought with him a special guest, Ushama, accompanied by her younger sister Shumati. Ushama was a disciple of Shantodasji, and though she had not formally adopted the path of asceticism, her life had been devoted to her guru. She had been fortunate to spend long stretches of time with Shantodas Babaji Maharajji, especially in the ashrams in Vrindavan and Shivpur. Talk of Shobha's extraordinary behavior had started circulating among the network of Shantodasji's followers, and when Bhaida asked her if she would be interested in accompanying him to meet Shobha, Ushama readily agreed.
She was particularly curious to see the signs of the gods accepting the bhog offered to them by Shobha. On Bhaida's request, an elaborate spread was cooked for bhog on Holi. Ushama watched Shobha take the food into the puja room. Once all the food had been taken inside, Shobha closed the door for the ritual associated with the offering of food for bhog. A short while later, Shobha stepped out and invited Ushama to inspect the food. Ushama went in and was struck with excitement. Most of the food seemed to have vanished. Some plates were empty. Some of the plates that had food in them had imprints of small fingers. In all her years with Shantadasji, Ushama had never seen anything like this. The same day, Shobha and Babaji Maharajji had that told her he would give her eldest brother Naam through Shobha. Shobhimal Raha, known to us as Shotu or Dada, had spoken earlier of how he regretted not having had the opportunity to get Naam from Shantudas Babaji Maharajji as his parents and Shobha had done. Now, in an unexpected and momentous way, his wish was being granted. Shotu was the first person who received Naam from Babaji Maharajji through Shobha. Regarding the ritual of the ceremony, Shobha said, Babaji Maharajji had told her that he would guide her through the process and that Shotu would have the same mantra that Shobha had received. In the puja room, following Babaji Maharajji's instructions, Shobha wrote her own mantra on a piece of paper for Shotu. Suddenly, he said, Babaji Maharajji had asked her to bring in second brother Sushyamul or Shobuj, who said he will also receive Naam. Later, Bhaida and Ushama talked to Shotu and Shobuj to know how Shobha had conducted the Naam ceremony. What he described was exactly what Bhaida and Ushama knew of the way Shantadas ji did this ceremony. Shobha's appearance inside the puja room when she gave me the mantra was somehow different from her usual self, Shotu wrote later, recalling the Naam ceremony. I had never seen Shantadas ji, nor did I have a chance to hear his voice, but the voice that read out the mantra was very soft but masculine, and not at all like Shobha's normal voice. Inspired by all this, Ushama's sister Shumati said she too wished to become a disciple of Shantadas ji, just as Shotu and Shobuj had. The next morning, Shobha told Bhaida that Babaji Maharajji had given her 3 names of well-regarded gurus for Shumati. She can get Naam or Diksha from any one of them. But if she wants to be my disciple, she can get the mantra from Shobha. With this statement, Babaji Maharajji made clear that he saw Shobha as the one who would continue his legacy. After much discussion, it was decided that Sumati should opt for a simple Naam ceremony, much like what Shotu and Shobuj had done. Shobha asked Bhaida to prepare a slip of paper for Shumati's mantra and went into the puja room with the paper. She came out with a mantra that Babaji Maharajji had given her for Shumati. Bhaida had expected Shobha would give Sumati the same mantra that she had shared with Shotu and Shobuj. However, this was a different one. Curiously, it was one that Bhaida knew Shantadas Babaji Maharajji had given to some disciples. When he asked Shobha how she had found this mantra for Sumati, Shobha said Babaji Maharajji had given it to her. Bhaida asked Shobha to explain exactly how Babaji Maharajji communicated with her. I took the paper and pencil and sat in front of his picture, Shobha replied. He came out of the picture, stood before me, and dictated the mantra. Did you see him like you are seeing me now? Bhaida asked. Yes, Shobha said, maybe even more clearly, because he had a bright aura around him.
Sometime later, there was yet an incident that gave everyone undeniable proof that although Shobha spent most of her days at home, her sphere of influence extended far beyond the puja room. One afternoon, when Dadu was returning from work, he saw a car parked near their house in Borukanta. Two affluent looking Muslim gentlemen were waiting for him. They introduced themselves and then told Dadu an incredible story. The two men had come from a faraway village. They were the father and cousin of a young girl who had been suffering from a terrible throat ailment that seemed incurable. In the recent months, she had become so unwell that she could no longer eat or speak properly. The desperate family had been praying at a famous dargah for the girl's recovery. Then one day, the girl said the saint of the dargah had visited her in a dream and told her that the daughter of the headmaster of Barukanta High School would cure her. Taken aback, Dadu told the two men that his daughter may have shown some extraordinary abilities, but she was not a healer. After all, Shobha's own ill health had worried the family for years now. At this point, Shobha came out of the house. The elder Muslim gentleman turned to Shobha and begged her to help his daughter. Shobha asked the two men to wait and went back inside. From the fruit basket at home, she picked up an orange and took it as an offering to the puja room. After some time, she came out and gave the orange to the girl's father. Ask her to eat this, and she will be cured, Shobha said. Sure enough, the two gentlemen returned a few days later with the news that the girl had completely recovered. As a token of gratitude, they asked Shobha to come to their village. They wanted to organize a celebration for her, and there was also a famous Shiva temple in their village that they wanted to show her. Shobha was taken in a palanquin with an accompanying. Words of Shobha's ability started spreading beyond Kumilla and Sylhet, reaching the neighboring state of Assam. People came from all over to see the miracle of a girl, to taste the prasad that carried imprints of the divine, to receive mantras from her and become Shantadas Ji's disciple. A few local newspapers carried articles about Shobha. Some sent photographers to take photos of the food offerings and of Shobha in her trance state. At home, in the smaller circle of friends and family, everyone accepted Shobha was extraordinary. During the Durga Puja, on Ashtami, prayers were offered to not just Ma Durga, but also to Shobha. As Shobha's stature grew, some of the things that Maharajji said through Shobha seemed to be ominous warnings. One night, Shobha told her parents that she had a message for them from Babaji Maharajji. She told them, Babaji Maharajji has said, tell Shukumar and Shuruchi that my Paglima should not face disrespect. If it happens, I will take her away. My Paglima is very sensitive. Dadu wrote in his diary. After hearing the message, I had felt very disturbed and frightened. The Raha family had long been gripped by a strange anxiety that Shobha could disappear from their midst at any moment. Even her childhood playmates felt this fear. To hear Babaji Maharajji say he would take her away was deeply unsettling to Dadu and Bima. They thought carefully about whether something they or any of the family members had done that could be construed as disrespectful, but nothing came to mind. Finally, they asked Shobha to ask Babaji Maharajji on their behalf what they had done wrong so that they didn't repeat that mistake. When Shobha returned from her meditative state, she said, Baba said, I didn't say there has been any disrespect. I said what I did so that no such thing happens.
Gradually, Shobha began to open up about her ability to see and understand life beyond the present. She began to talk about the past lives of many family members. About herself, she narrated, "In my last birth, I had been born as a girl named Katyani, born to a Brahmin family that lived in Kundagram. When Katyani was 10 years of age, her parents decided to leave Kundagram and live in Katyani as we know the city now. For Katyani, leaving Kundagram had been a deep regret, and it was this sentimental tie that made Shobha return to Kundagram in this life." Joy Ma. হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় হংস ভগবান সনকাদি ভগবান জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান জয় দ্বাদশাচার্য ভট্ট অষ্টাদশ জয় দশম দেবাচার্য দাস একাদশ শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ হে গুরু পরম্পরা যার মোরা তার দাস হে গুরু পরম্পরা যার মোরা তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চপ্রাস তাদের চরণ সেবে ভক্ত সনিবাস জনমে জনমে হয় এই অভিলাষ নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়াস নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এবার কি আমার পড়ার কথা পাঠ? হ্যাঁ, আমি আজকে এমন একজনের কথা বলবো যার সঙ্গে মামনির একটা অদ্ভুত লিঙ্ক ছিল। উনি, যার কথা বলছি, গুরুতত্ত্ব যার সঙ্গে আলোচনা করেছিলেন গোপীনাথ কবিরাজ, অক্ষয় কুমার দত্তগুপ্ত, আমার বাবা সুরেশ দেব, আরো অনেকে। তার আগে মামনির সঙ্গে ওই লিঙ্কটা একটু বলে নিই। লিঙ্কটা ছিল 1900 সম্ভবত 25-এর ঘটনা। ওর কাছে ওর একজন খুব মানে ক্লোজ শিষ্য সপরিবারে এলেন। তাদের বাড়ির মেয়েটি 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, 11 বছরে বিধবা হয়েছে। ওর তো ভবিষ্যৎ কিছুই নেই, বোধহয় একটি ছেলে ছিল, ছেলেকে নিয়ে বিধবা। বাবা, আপনি যদি ওকে দীক্ষা দিয়ে ওকে নিজের পায়ে স্থান দেন। উনি বললেন যে তোমরা ওকে নিয়ে চিন্তা করো না, ওকে পড়াশোনা করাও, পড়তে দাও, আর ও দীক্ষা পাবে, কিন্তু ওকে তো স্বয়ং মা জগদম্বা দীক্ষা দেবেন, আমি তোর গুরু নই। ওরা একটু দুঃখ পেয়ে উনি একদম স্ট্রিক্টলি বললেন, মা জগদম্বা, দুবার বললেন মা জগদম্বা ওকে দীক্ষা দেবেন, আমি ওর দীক্ষা গুরু নই, পড়াশোনা করাও। এই কথাগুলো যখন বলেছিলেন তখন আমার বাবা প্রেজেন্ট ছিলেন, বা আরো অনেকেও ছিলেন, আমার বাবাও ছিলেন। তারপর অনেক বছর কেটে গেছে, এটা 1925-এর কথা। অনেক বছর কেটে গেছে, 1955-56 নাগাদ আমার বাবা হঠাৎ, মামনি বোধহয় কলকাতাতে মতিলাল নেহেরু রোডে ঘটনাটা, হঠাৎ দেখেন ওই মহিলা অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা, সরোজিনী নামটা শুধু মনে আছে। উনি বাবাকে চিনতে পারলেন, মামনির কাছে স্বরূপ টরূপ করা। তখন বাবা বলেছে, এ কি সরোজিনী দিদি, তুমি এখানে, তুমি মার কাছে দীক্ষা পেয়েছো? যে হ্যাঁ, মা আমাকে দীক্ষা দিয়েছেন। বাবা তো বলেইছিলেন মা জগদম্বা আমাকে দীক্ষা দেবেন, আমি মার কাছে দীক্ষা পেয়েছি। উনি অনেকদিন পর্যন্ত মামনির কাছে খুব থাকতেন। ও ভীষণ লম্বা ছিলেন, আস্তে আস্তে খুব লম্বা চড়া হয়ে গেছিলেন, একটা স্কুলে পড়াতেন, ভাইস প্রিন্সিপাল ছিলেন, এবং ওকে সবাই বড়দা বলতো, এত লম্বা চড়া বলে। তো মামনির সঙ্গে বিশুদ্ধানন্দ পরমহংসজির লিঙ্কটা বলে আমি ও গুরুতত্ত্ব সম্বন্ধে উনি যেটা বলেছিলেন সেটা পড়ছি। প্রশ্ন করা, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছুদিন আগে সারা পৃথিবীতে যে একটা আধ্যাত্মিক আন্দোলন, সব মিলে একটা গন্ডগোলের ব্যাপার ছিল, তার মধ্যে গুরু কি জায়গাতে আছেন, কি আছেন, সেই সব নিয়ে কথা বলতে বলতে প্রশ্নোত্তর হয়েছিল। তার কিছুটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। প্রশ্ন: বাবা, আপনি গুরুতত্ত্ব সম্বন্ধে আমাদের উপদেশ করুন। গুরুদেব: শাস্ত্র বলেন, গু শব্দধ্বনি অন্ধকার ও রু শব্দধ্বনি আলোকের বাচক। যিনি অন্ধকার হইতে আলোকে লইয়া যান, অথবা যিনি অন্ধকার রাজ্যে আলোকের বার্তা বহন করিয়া লইয়া আসেন, তিনি গুরু। যিনি এই সংসার অরণ্যে পথ প্রদর্শক, দুস্তর ভবসমুদ্রের কর্ণ উদ্ধার, তিনি গুরু।
যিনি জ্ঞানের আলোক দ্বারা তত্ত্ববস্তু দেখাইয়া দেন, আত্মা অনাত্মা ও পরমাত্মার স্বরূপ পরিস্ফুট রূপে প্রকাশিত করিয়া অনন্ত মহাশক্তির বিরাট বিশ্বলীলা দেখাইতে দেখাইতে আত্মস্বরূপ দর্শনে স্থিতি লাভ করিবার যোগ্যতা দান করেন, তিনিই গুরু। অসত্য, অজ্ঞান ও মৃত্যু রাজ্য হইতে সত্য, জ্ঞান ও আনন্দময় নিত্যধামে প্রবেশ করা একমাত্র তাহারই কৃপার উপর নির্ভর করে। প্রশ্ন: জীবাত্মা যদি পরমাত্মারই অংশ, তাহা হইলে জীবকে কেন পরমাত্মার অন্বেষণ করিতে হয়? গুরুদেব: ইহাই সৃষ্টির লীলা। আনন্দ হইতেই জীবের উৎপত্তি, কিন্তু জন্ম মুহূর্তে মহামায়া শুধুমাত্র সেই পরমানন্দের আভাসটুকু জীবের মনে জাগ্রত রাখিয়া দেন, বাকি সব স্মৃতি অনুভূতি মায়ার আবরণে থাকে। ফলে জীব সেই আনন্দের অন্বেষণে চারিদিকে বিক্ষিপ্ত ভাবে বিচরণ করিতেছে, কিন্তু অন্বেষণ করিয়াও প্রকৃত আনন্দের সন্ধান সে পাইতেছে না। যদি পাইত, তাহা হইতে তাহলে আর অন্বেষণ করিতে প্রয়োজন হইত না, সে চিরদিনের মতো তৃপ্তি লাভ করিতে পারিত। কিন্তু এমন হয় কেন? জীবের অন্তর্দৃষ্টি জন্মক্ষণেই মহামায়ার আড়াল করে দিয়াছেন, তাই সে কোনো জিনিসেরই প্রকৃত রূপ দেখিতে পায় না, প্রতি পদে ভুল করিয়া বসে। যেমন ধরো, তৃষ্ণা পাইলে জলের প্রয়োজন, কিন্তু সে যদি তখন জল না খাইয়া দুধ খায় কি ফলের রস খায়, তাহলে তৃষ্ণা তো নিবৃত্ত হয় না। তখন সে আবার অজ্ঞানবশত অন্য কোনো সুস্বাদু পানীয়কে জলভ্রমে গ্রহণ করিতে শুরু করে, কিন্তু তৃষ্ণা মেটে না। এইভাবে সে তৃষ্ণা কাতরই থাকিয়া যায়, তাহার শান্তি সলিল কোথাও জোটে না। একটু ভাবিয়া দেখিলেই বুঝিবে সকলেরই এই অবস্থা। এই ভুলের মূলে অজ্ঞানতা ও অবিদ্যা। যতক্ষণ অবিদ্যা ছিন্ন হইবে না, ততক্ষণ ভুল ভাঙিবার সম্ভাবনা নেই। নিত্যই নূতন নূতন ভ্রমের উন্মেষ হইতে থাকিবে। ভগবান এইভাবেই জীবকে সংসারের আবর্তে জড়াইয়া থাকেন। তুমি নিজেকে যতই চতুর মনে করো না কেন, বিশ্ব চতুরের চাতুরীকে ফাঁকি দিয়া পালাইতে পারিবে না। সেই জন্যেই এমন একজন দয়ালু, শক্তিশালী ও সর্বজ্ঞ পুরুষের আবশ্যকতা হয়, যিনি জীবের পূর্বস্মৃতি জাগাইয়া দিতে পারেন। যিনি নিজে জাগিয়াছেন, তিনি তো নিদ্রিতকে জাগাইতে পারেন। তাই গুরু পরিচয়, তিনি জ্ঞানী, সদা জাগ্রত। তিনি জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা অজ্ঞান তিমিরান্ধ জীবের প্রজ্ঞানেত্র উন্মিলন করিয়া দিতে পারেন। এক অর্থে বস্তুত পরমেশ্বরই গুরু। প্রশ্ন: আপনি বলিতেছেন পরমেশ্বরই গুরু, এই কথার তাৎপর্য কি? প্রচলিত ব্যবহৃত গুরু শব্দে মানুষই বুঝাইয়া থাকে। গুরুদেব: ঈশ্বরই গুরু এই কথার অর্থ এই যে, তাহার অনুগ্রহ ভিন্ন তাহাকে কেহ জানিতে পারে না, বুঝিতে পারে না, পাইতে পারে না। তিনি স্বয়ং গুরুরূপে আত্মপ্রকাশ না করিলে জীব অনন্তকাল খুঁজিয়াও তাহাকে ধরিবার পথ আবিষ্কার করিতে পারিবে না। তাহার স্বরূপভূতা কৃপা শক্তি তাহার ইচ্ছায় জীব জগতে নামিয়া আসে, আসিয়া জীবকে শোধিত করিয়া স্বরূপে আনিয়া ঈশ্বর সত্তার সহিত মিলিত করাইয়া দেয়। যে স্বচ্ছ আধার অবলম্বনে এই কৃপা শক্তি প্রকাশিত হয়, তাহাকেই গুরু বলে। এই জন্যই বলিলাম, একমাত্র পরমেশ্বরই গুরু, নির্মল চৈতন্যই তাহার স্বরূপ। প্রশ্ন: ভগবান যখন অনন্ত রূপে, তখন জীব ও জড়, স্থাবর ও জঙ্গম সকল পদার্থই তো তার রূপ। তাহা হইলে গুরুর বিশেষ প্রাধান্য কি হিসাবে? গুরুদেব: ভগবান অনন্ত রূপে বিশ্বে প্রকাশিত, সবই তাঁরই রূপ, কিন্তু তা সত্ত্বেও গুরু ও অন্যান্য রূপের মধ্যে অনেক পার্থক্য আছে। বিশ্বে ভগবান যখন অজ্ঞান শক্তি রূপে প্রকাশিত হন, তখন সেই রূপ অনন্ত বৈচিত্র্য সম্পন্ন হইলেও তাহা জড়, তাহাতে জ্ঞানের প্রকাশ দেখিতে পাওয়া যায় না। গুরু রূপে তার যে প্রকাশ, সেই রূপ নির্গুণ, জ্ঞানের প্রভায় স্বয়ং সম্পূর্ণ। এই জন্য বলা হয়, দেবতা অপেক্ষাও গুরুর স্থান উচ্চ। শিবে রুষ্টে গুরুত্রাতা, গুরৌ রুষ্টে না কশ্চন। মনুষ্য, পশু, পক্ষী বা অন্যান্য জীবজন্তুর কথা তো আলোচ্যই নয়। গুরুর উপরে কোনো তত্ত্ব নাই, গুরু তত্ত্বাতীত তত্ত্ব। প্রশ্ন: তবু আমার মনে একটা প্রশ্ন থেকে গেল। পরমেশ্বর গুরু রূপে পৃথিবীতে আসেন বুঝলাম, তার সমগ্র সত্তা জ্ঞানের আলোকে পূর্ণ, তাও বুঝলাম, কিন্তু জীবে তাতে কি লাভ?
অজ্ঞান জীব তো পরমেশ্বরকে পায় না। মনুষ্য রূপে জন্মগ্রহণ করার পরেও সংসারের চিন্তায় কাতর জীব ভগবানকে পাইবার অবকাশই তো পায় না গুরুদেব। সেই জন্যই তো তিনি নাবিয়ে আসেন। তিনি গুরুরূপে নাবিয়ে আসিয়া জীবের কাছে ধরা দেন, জীবকে আকর্ষণ করেন, তাহাকে সংসারের বন্ধন হইতে উঠাইয়া ভগবতমুখী করেন, তাহাকে সংসারের গ্লানি হইতে আনন্দের আস্বাদন করান, আত্মজ্ঞানের পথ দেখান। তিনি যদি না নামিতেন, তাহা হইলে জীব কখনোই নির্মল শুদ্ধ আনন্দের সন্ধান পাইত না, আত্মোদ্ধারের পথ চিনিতেও পারিত না। তাহার কৃপাই তাহাকে চিনাইয়া দেয়। এই কৃপাই গুরু শক্তি। এই কৃপা যে দেহের মাধ্যমে শিষ্যের কাছে পৌঁছয়, সেই দেহ গুরুর রূপ। প্রশ্ন: আপনি বলছেন পরমেশ্বর ভগবানই গুরু, তাহার নির্মল শুদ্ধ শক্তি যুগে যুগে গুরু রূপে পৃথিবীতে আসে, জীবকে উদ্ধার করে। গুরু ও অবতার কি সমান? এই দুরূপ কি এক না স্বতন্ত্র? গুরুদেব: এক হিসেবে দুই সমান, আবার একভাবে স্বতন্ত্র। জ্ঞান শক্তির ধারা নামিয়া আসিলে সাধারণত গুরু শব্দের প্রয়োগ করা হয়। শুদ্ধ স্বরূপ হইতে শক্তি প্রবাহ নামিয়া আসলে অবতারবাদের কথা বলা হয়। জগতের আপেক্ষিক সাম্য সংরক্ষণই অবতারের উদ্দেশ্য। ইহাকেই ধর্ম সংস্থাপক বলে। ধর্ম জগতের রক্ষক। যখন প্রতিকূল শক্তির আক্রমণে ধর্ম আচ্ছন্ন হয়, তখন মহাশক্তি হইতে তাহার অংশ বাহির হইয়া আসিয়া গ্লানিপ্রাপ্ত ধর্মকে উজ্জীবিত করে, পুনঃস্থাপিত করে, ঘোরতর বিপ্লব দূরীভূত করে। অবতার বলিতে ইহাই বোঝায়। কিন্তু গুরুর মুখ্য কার্য পতিত জীবকে উঠাইয়া লওয়া, ঘরের ছেলেকে ঘরে ফিরাইয়া লইয়া যাওয়া। জ্ঞান দান যজ্ঞ করাই গুরুর কার্য, তাহাতেই তাহার সার্থকতা। অর্থাৎ অবতার তত্ত্ব গুরু তত্ত্ব হইতে এক প্রকারে পৃথক হইলেও প্রকারান্তরে অভিন্ন, দুই পরমেশ্বরের লীলা। প্রশ্ন: বাবা, গুরুর সহিত শিষ্যের সম্পর্ক কি? গুরুদেব: পিতার সঙ্গে পুত্রের যেমন সম্পর্ক, এক অদৃশ্য সুতায় বাঁধা। প্রশ্ন: এই সম্বন্ধ কি যতদিন গুরু দেহে আছেন ততদিন পর্যন্ত, না পরেও থাকে? গুরুদেব: এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে থাকে, যতদিন না শিষ্য মোক্ষ লাভ করে। প্রশ্ন: আপনার যে শিষ্য এই জন্মে মুক্তিপ্রাপ্ত হবে না, তাহলে তাদের জন্য আপনাকে আবার জন্ম নিতে হবে? গুরুদেব: তা কেন? শিষ্যকে আবার জন্মে জন্মে নতুন করে কৃপা করতে হয় নাকি? চন্দ্র সূর্যকে কি রোজ রোজ চালাইয়া দিতে হয়? একবার মাত্র ঈশ্বরের আপন শক্তিতে তাহাদিগকে চালাইয়া দেওয়া হইয়াছে, সেই থেকে তাহারা চলিতেছে। যে অক্ষপথে ঠিক করিয়া দেওয়া হইয়াছে, সেই পথেই চলিতেছে। গুরু শিষ্যের সম্পর্ক সেই রূপ। শিষ্যের সঙ্গে গুরুর যে সম্পর্ক, তাহার শিষ্যের জন্মক্ষণেই ঠিক করে দেওয়া হয়েছিল, সেই সম্পর্ক চিরকাল থাকবে। গুরু এবং শিষ্য দুজনেরই দেহ পরিবর্তন হবে, সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। এই যে তুলার আগুন নিভিবার নয়। গুরুকে যদি ঈশ্বরের সঙ্গে অভিন্ন মানো, তাহলে শিষ্যের মোক্ষ লাভ মানে গুরুর সঙ্গে শিষ্যের অঙ্গাঙ্গী অবস্থা লাভ, একাত্ম হওয়া। তখন কৃপাই বা কি, দূরত্বই বা কোথায়? জয় গুরু। জয় মা, জয় মা, জয় জয় মা, 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 জয় মা, জয় মা, জয় জয় মা,
জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী শ্রী গুরু পরম্পরায় নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। জয় শ্রী সনকাদি ভগবান কি জয়। জয় শ্রী নারদ ভগবান কি জয়। জয় শ্রী নিম্বার্ক ভগবান কি জয়। জয় শ্রী শ্রীনিবাস আচার্য কি জয়। জয় শ্রী বিশ্বাচার্য কি জয়। জয় শ্রী পুরুষোত্তম আচার্য কি জয়। জয় শ্রী বিলাসাচার্য কি জয়। জয় শ্রী স্বরূপাচার্য কি জয়। জয় শ্রী মাধবাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাচার্য কি জয়। জয় শ্রী শ্যামাচার্য কি জয়। জয় শ্রী গোপালাচার্য কি জয়। জয় শ্রী কৃপাচার্য কি জয়। জয় শ্রী দেবাচার্য কি জয়। জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী ভূরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী মাধব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। জয় শ্রী সবুরাম দেবাচার্য কি জয়। জয় শ্রী কর্ণহার দেবাচার্য কি জয়। জয় শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। জয় শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। জয় শ্রী মোহন দেবাচার্য কি জয়। জয় শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়। জয় শ্রী মাখন দেবাচার্য কি জয়। জয় শ্রী হরি দেবাচার্য কি জয়। জয় শ্রী মথুরা দেবাচার্য কি জয়। জয় শ্রী স্বামী শ্যামলদাস জি কি জয়। জয় শ্রী স্বামী হংসদাস জি কি জয়। জয় শ্রী স্বামী হীরাদাস জি কি জয়। জয় শ্রী স্বামী মোহনদাস জি কি জয়। জয় श्री स्वामी नैनादास जी की जय। জয় श्री स्वामी इंद्रदास जी की জয় श्री स्वामी बजरंग दास जी की जय। জয় श्री स्वामी गोपाल दास जी की जय। জয় श्री स्वामी देवदास जी की जय। জয় श्री श्री 108 स्वामी रामदास काटे बाबा जी महाराज जी की जय। জয় श्री श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय। জয় अनंत श्री शोभा माता जी की जय। জয় জয় श्री श्री माता जी की जय। জয় श्री श्री माता जी की जय। जय। জয় श्री श्री माता जी की जय। जय। জয় श्री श्री माता जी की জয় श्री श्री माता जी की जय। জয় জয় আচ্ছা, এর পরেরটা কত তারিখে হচ্ছে? 10 তারিখ ফেব্রুয়ারির? 9 তারিখ 9 তারিখ। আচ্ছা আচ্ছা, 9 তারিখে কে কে পড়তে চাও? দুজন চাই আমার বায়োগ্রাফি পড়ার জন্য। বনানী আর কেউ নেই? একা বনানী পড়বে?
না এবার ফ্লোট করে দিও, আরো কেউ পড়তে পারে। হুম কি ফিরে গেছে আমি যদি বনানীদি? থাকি তাহলে আমি পড়বো বাবিদি। গুড গুড। আমি চাকি রে। মিমি মিমি না আখি ফিরছে, ছবি টবি কিছু নেই, কিছুই বুঝতে পারছি না। তাই তো। ও ওই মিমি, ফিরে যাচ্ছে পরশুদিন 28, হুম। টেকনিক্যালি 29 কিন্তু 28। 29 আমার রাত্রে। মেয়ের নিয়ে একটু সবাই ফিডব্যাক দিও, ও তো বড্ড ছোট, তাও যে বাবিদি ওলে সুযোগ ওলে একদম আমি না সময় পাচ্ছি না রে, আমি ওর জন্য একটু জমিয়ে রেখে দিয়েছি যে এই আখি চলে গেলে আমি একটু টাইম পাবো, আমি একটু আরাম করে দেখবো, কারণ ওটা একটু মিলিয়ে মিলিয়ে দেখবো, তাসের দেশটা আবার পড়বো, নিয়ে একটু না না মিলিয়ে। ওইটা বলছি না, মামুনির এই মানে বাবিদি সুযোগ লেখাটা এটা ওর জন্য বিরাট একটা সুযোগ। আমি খুব এর ভালো জন্য বলছি, এই যে পড়াটা আরে আমি না দেখ, না খুব সুন্দর। একটা যে মারাত্মক ভালো কি খারাপ এই প্রশ্নের ওর মধ্যে আমি তুলনায় যাব ভালো না, হচ্ছে। কিন্তু ওইটা পড়তে পড়তে মামনির জীবনীটা পড়তে শুরু করবে, আমার কাছে এটা সব থেকে বড়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই সবাই একটু একদম। ফিডব্যাক দিও ওকে, ও তো আমি বড্ড আমি ফিডব্যাক এক্ষুনি এইটুকু বলতে পারি যে ওর খুব ওর ছোট। পরিষ্কার উচ্চারণ, তো তোমাদের ওখানে একটা নেটওয়ার্কের মধ্যে একটু প্রবলেম থাকে, যে কারণে কিছু কিছু পিচে শব্দগুলো আসে না। হ্যাঁ, ওই জন্য ওকে না এটা বলো যে যাতে ও না মানে এমনকি শেষের যে অংশটা যখন লাইনটা শেষ হচ্ছে সেটাকেও একটু উচ্চ গ্রামে বলুক, হ্যাঁ ঠিক আছে, ঠিক তাহলে দ্য ওয়ার্ডস ওয়ন্ট ট্রেল অ্যাওয়ে। কারেক্ট কারেক্ট কারেক্ট। আদারওয়াইজ চমৎকার, খুব সুন্দর উচ্চারণ, গুড ট্রেনিং আই মাস্ট সে, ভেরি ওয়েল ডান। এইটুকু। আচ্ছা, আর মিমি পড়তে চাস? হ্যাঁ আমি পড়তে চাই, মানে ইংলিশে আছে তো তাই জন্য পড়তে ইংলিশে? চাই। হ্যাঁ, ইংলিশেই। ইংলিশেই লেখা হচ্ছে তোদের জন্য। তোদের আমি জন্য বলেছি না, যথেষ্ট বাংলা হয়ে এমন যাচ্ছে। এমন আমি সব বাংলাতেও লোকজন পড়তে আছেন পারবো। যারা সারা বিশ্বে কিন্তু সন্ধান করে বেড়াচ্ছেন, বইটা তাদের জন্য আরো বেশি করে। আমরা তো বইটা মামুনি সকলের জন্য, আমরা মানে তো আমি তবু হলেও কিছু জানি। পেয়েছি, এতখানি হলেও পেয়েছি। যারা তাকে দেখেনি, যারা তার নামটুকুও শোনেনি, তারা যাতে একটা সুযোগ পায়, সেটা খুব বড় কথা। আমি আর অপেক্ষা ইচ্ছা ছাড়া করে আছি বনানীদি, তুমি জানো না, মানে আমার ডেনভার পাবলিক সব ওয়েট করে আছে বইটার জন্য। ওর একসাথে গিয়ে জুন মাসে মামুনিকে কার্ড পাঠিয়েছে, কালকেই আমি কার্ডটা মৌদির মারফত মামুনিকে দেখালাম, মানে যারা ওখানের বাচ্চারা তো বাংলা পড়তে একদমই পারে না, বলতে পারলেও কিন্তু মানে তারা ওয়েট করে আছে যে কবে বইটা তারা পড়তে পারে। বাবা কয়েক ভাবো, মাস সময় লাগছে রে। ভীষণ মামনির এত বিশাল অ্যাক্টিভিটি না, আমরা ভাবতাম মামনি আমাদের সঙ্গে গপ্প করেন, কিন্তু কত কিছু করেছেন তার মধ্যে ভাবা যায় না। অ্যাকচুয়ালি তো এই বইটার খুব প্রয়োজন, মানে দিস উইল বি, এটা একটা মানে ওয়ান্ডারফুল সোর্স ফর রিসার্চ। এইটা আমি দরকার তো। ম্যাক্সিমাম সোর্স গুলোকে ইনক্লুড করে করে চেষ্টা করছি, ম্যাক্সিমাম সোর্সেস অ্যাকুমুলেট করে করে চেষ্টা করছি যাতে মিস না করি কিছু আর কি। Exactly, এটাই খুব ইম্পর্টেন্ট। মানে যেমন মানে আমার বাবাজি মহারাজ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ যেমন সন্ত দাসজির জীবনটাকে হ্যাঁ, একেবারে প্রামাণ্য ভাবে ল্যাবরেটলি সমস্ত তথ্য দিয়ে, সোর্সেস দিয়ে লিখেছেন, ওইরকম একটা এই বইটা প্রথমত পাঠ্য হচ্ছে, তাছাড়া এই প্রামাণ্যতাটাও রয়েছে। একটা খুব ছোট্ট জিনিস বলি, অনেকগুলো অলৌকিক পেয়েছি এটা লিখতে লিখতে। এটা পুরো ব্যাপারটা মামনি যে দেখছেন খুব ভালো করে বুঝি। একটা ছোট্ট ঘটনা বলি। এখন কয়েকদিন আগে আমি যখন যে জায়গাটা লিখছিলাম, মামনি কিভাবে আস্তে আস্তে কোন্ডাগ্রাম ছেড়ে কলকাতায় এলেন এবং গুরু রূপে নিজেকে প্রতিষ্ঠা করছেন। আমি লিখছি, মামনির কথা অনেক লিখছি। হঠাৎ একদিন আমি সাধারণত জব করার পরে কিছুক্ষণ মামনিকে ধ্যানে পাওয়ার চেষ্টা করি, কোনো প্রশ্ন থাকলে সেই সময়টাতেই করি। হঠাৎ আমি দেখছি মামনি আমাকে বলছেন ওই ছবির মধ্যে থেকে যে যাদের হাত ধরে থাকলাম তাদের কথা বলবে না। আমি তখন বললাম তাদের কথা মানে? এতগুলো লোক সাহায্য করলো আমাকে, তাদের কথা ভালো করে বলবে না? তখন আমি বললাম যে সেই তো, তাহলে তো শশাঙ্ক বাবু, দুর্গাশঙ্কর বাবু, আমার বাবা গোপীনাথ কবিরাজ, প্রত্যেকের সম্বন্ধে একটু একটু বলতে হবে। আর এরা যে মামনির সঙ্গে ছিলেন, এরা প্রত্যেকে কত নামকরা করা লোক ছিলেন যারা মামনির সঙ্গে ছিলেন। এটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো কত মাইনিউটলি মামনি কিন্তু দেখছেন আমি কোথায় ভুল করছি। তোমার সাথে সব সময় হয়। তুমি একটু বলবে তো মাঝে মাঝে যেন আমাদের কাছেও একটুখানি আসে স্বপ্নে টপ্নে।
তুমি ভুল করছো না, তুমি কোথাও মিস করে যাচ্ছ, সেইগুলো তোমাকে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বৌদি কিছু একটা বলবে, সুপর্ণা বৌদি বলো, হ্যান্ড রেজ করে আছে। হ্যাঁ, আসলে মায়ের কথা একটু বলতে চাই তোমাদেরটা, এটা প্রোগ্রামের ভিতরে না ঢুকে, মানে সব কথা বলা হয়ে গেলে আমি একটু বলতে চাই। হ্যাঁ বলো বলো, এখন এখনই সময় বলো। আচ্ছা, আমার রিসেন্টলি ঘটেছে ঘটনাটা, বলার আগে যেটা বলছি সেটা আমাদের অমৃত নির্ঝরিণী বলো, মায়ের অন্যান্য বইতেই বলো, মায়ের বলা যে কথাটা, যে যখন আমি কাউকে গ্রহণ করি তার পুরো পরিবারকেই কৃপা করি। তো এই ঘটনাটা বলতে গিয়ে, তোমরা অর্জুনকে তো জানো, আমার ভাইপো যার সেই ডেঙ্গু হয়েছিল, হ্যাঁ। আর তোমাদের প্রার্থনায় মায়ের কৃপায় যে প্রাণ ফিরে পেল যে ছেলেটি, তার মামার কথা বলছি। কারণ না মাইকটা খোলা, ভীষণ ইকো হচ্ছে। হ্যাঁ, সুরিতা, হ্যাঁ রাইট। তো ওর মামা, উনি থাকেন আমেরিকাতে, কিছুদিন ছিলেন টরেন্টোতে, কানাডাতে, আবার ওখান থেকে ফেরত এসে উনি এখন আবার মিসিসিপিতে আছেন। কলকাতা থেকে যে গেছিলেন কাজে, সেটা হচ্ছে আইটি কোম্পানিগুলো যেরকম পাঠায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে, সেরকম কাজে পাঠিয়েছিল। তো ওখানে ভালোভাবে ও আজকে 6-7 বছরের ওপর আছে। ওর ছেলেরা পড়াশোনা করছে, বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট ছেলে বোধহয় ক্লাস 10-এ। তো ও একটা প্রজেক্টে ছিল, ওকে ও তার থেকে আরো একটা বড় প্রজেক্টে ওকে অ্যাপয়েন্ট করে বললো যে তুমি এই প্রজেক্টটাকে ব্রিফ করো, ওই প্রজেক্টটাকে তোমাকে হেড করতে হবে। সমস্ত ব্যবস্থা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ও যখন ওই প্রজেক্টটাতে জয়েন করতে যাবে, তখন ও জানতে পারছে যাদের হয়ে এই প্রজেক্টটা ও করবে তাদের সঙ্গে ওর মেন কোম্পানির পুরো কোলাবোরেশন কমপ্লিট হয়নি, এবং সামহাও ওই প্রজেক্টটা ওয়ার্ক করবে না। এখন আমেরিকার যে অবস্থা, তোমার যদি জব না থাকে, ও যে লাইনে ভিসায় আছে, 1 মাসের মধ্যে তোমার জবটা না থাকলে তোমাকে ফিরে আসতে হবে নিজের দেশে। তো আমার ভাইয়ের বউয়ের সঙ্গে ওর খুব কথা টথা তো ন্যাচারালি ভাই বোনের হবে। হঠাৎ ও দেখছে যে ওর ভাই কিছুদিন ধরে ওর সঙ্গে যোগাযোগ কম করছে, টেক্সট করলে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সাডেনলি জানতে পারে যে আর হাতে বোধহয় 7-8 দিন আছে, তার মধ্যে ও যদি কাজ না পায় ওকে চলে আসতে হবে। এবং ও কাতর হয়ে বলছে কি, দিদি তুই একটু মামনিকে বলবি, তোর মামনিকে বলবি। আর মামুনির কথা ও হয়তো 1-8বার আমাদের বাড়িতে এসে মামুনির ছবি দেখেছে, আদারওয়াইজ বহুদিন ধরেই ও বিদেশে। ওর যে খুব একটা মামুনির চর্চা আমাদের সাথে হয়েছে তা না, কিন্তু তখন আমার ভাইয়ের বউ মানে গিয়ে মামুনির ছবির সামনে দাঁড়িয়ে বলছে, মা এত দূর থেকে ছেলেটা তোমায় স্মরণ করছে, ও তো তোমাকে চেনেও না, ও হয়তো একবার আধবার তোমার ছবি দেখেছে বা তোমাকে আমার কাছে তোমার কথা শুনেছে, কিন্তু ও তোমায় স্মরণ করছে। মা তুমি, আমি তো জানি না ওর ভবিষ্যৎ কি, আমি তো দিদি, আমি ওর শুভ কামনা করব, কিন্তু তুমি তো মা, তুমি যেটা জানো ঠিক তুমি সেটা করো। তো বলে ও মাকে বলছে তুমি কল্যাণ করো, যেটা সঠিক তুমি ওর জন্য তুমি সেটা করো। বলে ও 2-3 দিন প্রার্থনা করছে, ভাইকে টেক্সট করছে, সে জবাব দেয় না। যেদিন লাস্ট দিন, সেই দিন রাত্রিবেলা, মানে গতকাল রাত্রিবেলায় ওকে ফোন করে বলছে যে ওর থেকে অনেক বড় একটা প্রজেক্টে অনেক বড় পজিশনে মা ওকে নিয়েছে, এবং ওকে ওই জায়গা ছেড়ে আসতে হবে না, ওর ছেলেদের পড়াশোনা নষ্ট হবে না, ওর বউ ওখানে টিচার, সবাই মিলে ওখানে থাকতে পারবে। আমার ভাইয়ের বউ একটা খালি ছবি পাঠিয়ে দিয়েছিল মামনির, বলেছিল যে তুইও প্রার্থনা কর, আমিও করি। আর আমার ভাইয়ের বউ না ভীষণ সোজা মানুষ, মানে ওর কোনো আকাঙ্ক্ষা নেই কোনো কিছুতে, কিচ্ছু সে চায় না কোনোদিন, শুধু বলে সবাইকে সুস্থ রেখো। ও বলছে আমি মাকে যখন বলেছি, মা আমি তোর কল্যাণ কি জানি না, তুমি ওর কল্যাণ করো। আর মা এইভাবে ওই বিদেশে যে ছেলেটা শুধু 1বার কি 2বার মায়ের ছবি দেখেছে, তাকে এইভাবে উদ্ধার করে দিলেন যে আর ওকে ফিরে আসতে হলো না সব ফেলে। এই হচ্ছে গুরু কৃপা। এবং যেমন একটা গাছে সার দিলে তার আশেপাশে সব গাছগুলো তার থেকে পুষ্টি পায়, এগিয়ে চলার সাহস পায়, আমাদের মা হচ্ছেন সেই সার। সত্যিই তাই। জয় গুরু, জয় মা, জয় জয় মা। জয় মা। জয় মা।
এরম এরম না গল্প আছে আমার কাছে, এরম একটা সিরিজ আমরা করব বৌদি, বাবিদি, এরম একটা সিরিজ যে যারা মামুনিকে দেখেনি তারাও যে বিদেশ বিভূতিতে কিভাবে মামুনির, মানে আমার যতটুকু বিদেশে থাকার অভিজ্ঞতার মধ্যে আমার তো আছে এরম গল্প, সে এখনো ভীষণভাবে যুক্ত, যার কথা আমি এক্ষুনি বললাম, বিয়ের কার্ড পাঠিয়েছে, এসে বেনারস ঘুরে গেছে, মামুনিকে স্কুলও তো দেখেনি, বেনারস আশ্রমও দেখেনি, একটা ছবি, একটা ওই যে দেখিয়েছিলাম শুধুমাত্র সন্ত্রাসীসে, তাও আমি একটা বেশ ডিসকালার্ড ছবি, ওইটাকেই ফ্রেম করে ওইটাকেই রেখে, এবং মানে এটা বেশ আজকে থেকে 7-8 বছর ধরে উনি ওইটা নির্ভর করেই যাচ্ছেন, মানে সে এক অদ্ভুত ঘটনা, মানে সেটা লম্বা ঘটনা, আমি একদিন সময় করে বলবো, মানে এরম যে এগুলো আমাদের জানতে ইচ্ছে করে কিন্তু। হ্যাঁ মানে সে অদ্ভুত, মানে ওনাকে ওনারটা মানে একটা বিরাদিকে ফোন করে রেগুলারলি, এখন মানে শুধু নির্ভর করে অন্ধের মতো নির্ভর করে চলছেন, উনি নিজে অসুস্থ, সারা অঙ্গে ওনার স্ক্রু লাগানো, এয়ারলিফট করে তোলা হয়েছিল, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার, কোথা থেকে যে মামুনিকে পেলেন, মানে কোথা থেকে কানেকশনটা ক্রিয়েট হলো, মানে এটা একটা অদ্ভুত ঘটনা। এবং পরবর্তীতে বেনারস এসে আশ্রমে থেকে, এবং তখন উৎসব ছিল, তখন উৎসবের সময় মামুনিকে দেখে, মামুনির ঘর, মামুনি সব দেখে গেছেন। এরকম যে তুমি মিউটে কথা বলছো বাবিদি। বলছি যাকে যেটা দেবার হয় কেউ ঠেকাতে পারেন, তাকে তিনি দেবেনই সেটা। না নিষ্ঠাটাও, এই যে নিষ্ঠা, মানে আমি পিয়াদির ক্ষেত্রেও দেখেছি যে অসম্ভব নিষ্ঠা, মানে সেটা তো দরকারি, সেটা তা না তো কোথা থেকে পাবো আমরা তাকে? আমাদের তো কিছু করতে হবে নাকি, কিছুটা তো দেখাতে হবে যে আমরা চাই তাকে। মামুনি তো তার বেশি কিছু চান না আমাদের কাছে। মুনিয়ার সাথে সেদিন আমার একটু টেক্সট মেসেজ এক্সচেঞ্জ হচ্ছিল, তাতে খুব সুন্দর একটা কথা লিখেছে যে পূর্ণা সমর্পণ, খুব সুন্দর এই কথাটা, এটাই তো আমরা হ্যাঁ, পারি, যে এটা পুরো ভীষণ শক্ত। ভালো, তুমি যেটা আমার ভালো মনে করবে সেটাই করো, কিন্তু আমরা পারি না গো। আমরা ভাবি যে আমরা সব জানি, এটা আমার ভালো, এটা তুমি আমায় দিয়ে দাও। হ্যাঁ আমি ইনস্ট্রাকশন দিই মামুনি আমার এটা ওটা পেলে যে আর কি ঝামেলা হতে পারে সে তো আর সেটা আমরা আমরা জানি না, ওসবের মধ্যে তখন আমরা ওসব তাকাই না। ওইটাই দাও। এখন আমাদের ইন্টেলিজেন্ট হয়ে এটাই বলতে হবে হ্যাঁ। যে তুমি যেটা ভালো বুঝছো সেটাই করো। হ্যাঁ। যদি আমাদের এত বছর পরেও যদি আমরা মামনিকে না চিনেছি, আর এত বছর পরেও যদি আমরা এইটা না বলতে পারি যে মা যেটা আমার ভালো হচ্ছে সেটাই তুমি দাও। বাপু হে, তুমি না চেনালে পারে কে তোমারে চিনিতে পারে। কাজে তিনি আমাদের মানে যে কি কি করছেন এই জায়গাটা আমাদের ধরতে পারার চোখ তো এখনো তৈরি হয়নি, তবে হবে। এই কিছুটা হয়েছে, মামুনিকে এত বছর ধরে অন্যের থেকে মনে হয় একটু বেশি হয়তো হয়েছে, তাই হয়তো। আমি একবার জিজ্ঞেস করেছিলাম আর কি, তখন আমি আর মামুনি বসেছিলাম কল্যাণীর ওই ছাদের ওইখানটা, তো জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কতটা দেখতে পাও, তখন আমাকে বললেন যে এই ধরো তুমি কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছো, তুমি দেখতে পাচ্ছ ট্রেনটা কোত্থেকে, মানে এক জায়গা থেকে দেখতে পেলে যে ট্রেনটা ঢুকছে, এই লাইনটাই ঢুকছে, আবার স্টেশনে এসে থেমে আবার চলে যাবে, যেখানে বাঁক নেবে সেই অবধি দেখতে পাবে। আমি ধরো ওপরে দাঁড়িয়ে আছি, ওপর থেকে কোথায় শুরু হয়েছে তাও দেখতে পাই, কোথায় শেষ হয়েছে তাও দেখতে পাই। এটা খুব ছোট্ট একটা উপমা দিয়ে বলেছি। তারপরে আরো অনেক কিছু, যেমন সারূপ্য, মানে সালোক্য, সারূপ্য, সাজুজ্য, এইটাও আমাকে একটু বলেছিলেন, বুঝিয়ে বলেছিলেন যে কিভাবে আস্তে আস্তে সাধক কি করে আর কি তার উত্তরণটা ঘটে, সেটাও একটু একটু বলেছিলেন, কিন্তু ওই শুনেই ছিলাম, তারপর আমার কিছু হয়নি। আই হ্যাভ নেভার ফলোড দ্যাট। এইটা তুমি কি করে জানো কি হয়েছে? যাই হোক, সে তখন আমি ওই যখন খুব ফ্রাস্ট্রেটেড হই তখন মনে করি দেখো তোমার হাতে তো আছি, এখন তুমি যদি চাও যে আমি এখন পড়ে থাকি তাহলে ঘুমাই, তাহলে তুমি আমার ঘুম পাড়িয়ে রেখেছো, যখন জাগাবে আর কি করবো, আমার হাতে ওঠাও নেই, আমার হাতে শোও। তবে যাই হোক, মোট কথা এই যে বইটা আসছে, এই যে বইটা তৈরি হচ্ছে একটু একটু করে, ভাবিদি আমার কিন্তু কারেকশন হয়েছে পেন্সিলে, ওই জন্য আমি ওয়েট করছি পুচু চলে গেলে। আমিও ওয়েট করছি পুচু আমি কম্পিউটারে পৌঁছে যাক, তারপরে আমার যেগুলো জায়গাগুলো মনে হচ্ছে আমি পাশে পাশে রেড টাইপে সেগুলো দিই। আমি তো তারপরে চ্যাপ্টার গুলো তোমাকে আর পাঠাইনি, আমি জানি এর মধ্যে তুমি পারবে না, হয়ে যাক তারপরে। আর আমি তোমাদের সবাইকে পড়তেও বলছি এই কারণে
যে তোমরা পড়লে পরে তোমাদের যেখানে মনে হবে এই জায়গাটা কেন করেছো কিংবা এই জায়গাটা ঠিক হয়নি, তাহলে সেই কারেকশন গুলো আমি করতে পারবো। আমি একটা দুটো typo পেয়েছি এখানে, আমি হুম, তোমাকে করে দেবো, যেটা আমি তুমি correct- আমাকে জানিয়ে দেবে। typo কিছু ভুল না, ওই হয় না অনেক সময় typo। টাইপোস হয় অনেক টাইপও তো থাকতেই পারে, টাইপও থাকতে থাকতেই পারে। আর পারে। অনেক সময় মনে হয় হয়তো মানে মানে এই শব্দটা কেন প্রয়োগ করবে, হুম, সেই প্রশ্নটা জাগে যে why this word হ্যাঁ, and not some হ্যাঁ, other why word? not this word? হ্যাঁ, তখন আর কি সেইটাকে একটা যদি মানে পয়েন্ট আউট করা যায় তাহলে ইট হেল্পস। এটা এটা কি বাবিদি ট্রান্সলেশন করছে পুরোটাই বাবিদি? আমি ট্রান্সলেশন করছি না, আমি লিখছি। আমি সমস্ত বাংলা, দেখো মানে দাদুর ডায়েরিটা বাংলা, তারপর ভাইদার যতটুকু আমি পেয়েছি সব বাংলা, বাংলা। তারপর কণামণি যা পেয়েছি বাংলা, মধুর আমার হন্ত মা আসি সব বাংলা। মামনি তো ইংরেজিতে কিছু নেই কোথাও, হুম। কিন্তু আমাদের যে নতুন জেনারেশন তারা তো ইংরেজি ছাড়া পড়তে সুবিধা পাচ্ছে না, না অত বাংলা। তাই জন্যই তাদের কথা ভেবে আমি লেখার কথা ভাবছিলাম, কিন্তু দিস ইজ নট ফর চিলড্রেন, ইট ইজ ফর অ্যাডাল্ট। I think so. মানে দ্য ল্যাঙ্গুয়েজ, ওই জন্য আমি আমার মনে মনে হচ্ছিল যে একটা ছোটদের জন্য বোধহয় ইংরেজিতে একটু সহজ করে একটা লেখা দরকার। আমি ছোটদের বলতে পারবো না। না, ওটা না, সবাই- এই বইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটার থেকে একটা এক্সট্রাক্ট হতে পারে ছোটদের জন্য। মানে আরো সেটা একটু তোমরা করো। সহজ ইংরেজিতে করতে হবে স্বাভাবিকভাবেই। হ্যাঁ। আর নট সেটা তোমরা করবে। আমি তোমাদের একটা প্রামাণ্য জীবনী এই detail-এ প্রামাণ্যটাই বড় প্রশ্ন। অথচ সেটাকে করে দেবো। সুখপাঠ্য এবং প্রামাণ্য এই দুটো জায়গায় এই দুটো জায়গায় কম্বাইন করে। আর এটাতে অরিজিনালি আমি দেখো যখন শুরু করেছিলাম ছবি কালেক্ট করছি 1500-2000 ওয়ার্ডে মামনির সম্বন্ধে হয়ে যাবে। সেই 1500-2000 তো একটা চ্যাপ্টারও হচ্ছে না, এত বৈচিত্র্যময় জীবন। এনসাইক্লোপিডিয়া, মানে আমি তোমার লেখা মানে আগে মামুনির ইংরেজি যতটুকু যা আছে, মানে এটার সাথে কোনো কম্প্যারিজনই আসে না। মানে এটার থেকে নিয়ে অনেক কিছু বানানো যেতে পারে, যেটা মিমি বললো যে মানে ছোট ছোট অনেক রকম এক্সার্পস হতে পারে। মানে দিস ইজ গোইং টু বি এনসাইক্লোপিডিয়া মানে এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে যে মাস্টার ডেটা, মাস্টার রেকর্ড। মাস্টার ডেটার মতো করে করে এবার তারপরে আরে তুমি এটা যে তুমি যেটা বলছো বড়ই হোক, তাহলে পরে সব তো থাকবে না। এটা বরঞ্চ সব পুরো ফুল কভারেজ করে এলাবোরেট হওয়াটাই দরকার। আর এইটাই ব্যাপার যে মামনির মানে রেকর্ডস যদি বলো তাহলে খুব বেশি যে বিভিন্ন জায়গা যে মানে কালেক্ট করতে হচ্ছে, রেকর্ডস আর নট রেডিলি অ্যাভেলেবল, নট অল রেকর্ডস আর রেডিলি অ্যাভেলেবল। কিছু আবার চিঠির মধ্যে পাচ্ছি। যাদের যাদের চিঠি লিখেছেন তাদের তো তুমি জানতে পারবে না সব সময়, নাম তো আর থাকে না, না, তবে কিছু কিছু তো জানা আছে। আর কিছু তোমরা জানা আছে। দিনের তো কাজে তোমরা হয়তো আরো বেশি ধরতে পারবে যে কোনটা কার। চিঠির একটা বই আছে না, বেরিয়েছিল সন্ত ইয়েতে বেরিয়েছিল। হ্যাঁ, 3টে ভলিউম আছে তো। 3 ভলিউমের হ্যাঁ। প্রশ্ন তো আছেই, সেটা আছেই। তবে ওগুলোতে না মানে অ্যাটিটিউডটা ছিল মামনির বাণীগুলোর উপরে কনসেন্ট্রেট করা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। জীবনীতে বাণীটা নিয়ে অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। জীবনীতে জীবনের মধ্যে দিয়ে যে বদলটা, উত্তরণটা, ধরো এখন পর্যন্ত আমরা তো মাত্র 2 বছরের কথা পড়েই যাচ্ছি, শেষ হচ্ছে না। এরপরে তো আমি থামিয়ে দিলাম, এরপরে যেগুলো আছে আমি আর দিচ্ছি না। আমি স্ট্রেট নেক্সট লট এটাতে কিভাবে গুরু হিসেবে প্রতিষ্ঠিত হলেন সেই জায়গাটাতে চলে আসবো। এখনো তো আমাদের মামুনি হয়নি। না, মামনি তো হয়নি, এখনো হচ্ছে শোভা। এখন তো আমরা মামুনি হয়নি। কিন্তু ওইটা জানো তো বাবিদি, এটা যে হ্যাঁ। পরবর্তীকালে এটা একটা প্রজেক্ট হতে পারে, মেবি আফটার সাম টাইম হুম, এটা হয়ে যাওয়ার পরে ওইটা খুবই রেলেভেন্ট। তোমার ওই যে পত্রা শিশুর থেকে যে বাণীগুলো শি হ্যাজ গট, কালেকশন অফ অল হার বাণীজ ইন ইংলিশ, ভেরি মাচ আছে মা বলে একটা ছোট একটা guidance. volume ছিল। একটা ছোট্ট ভলিউম আছে মা আছে, বলে, আমার কাছেও আছে ওটা। ওটাতেও আছে কিছু, ওটা আর হিন্দিতেও এছাড়া আছে। তোমার পত্রাশিসের মধ্যে দেখবে যেগুলো বাণী অংশ সেগুলো বোল্ড টাইপে দেওয়া। বোল্ড করে দেওয়া হয়েছে। না, আর ওই মাটা হিন্দিতেও ট্রান্সলেট হয়েছিল, আমার কাছে আছে। হিন্দিতে নির্মলা বেহেনজি ছিল, নির্মলা বেহেনজি একটা বই করেছিল, সেটা আমি এক্স্যাক্টলি জানি না যে ওটা publish নির্মলা হয়েছে তো কিনা। মামনির ওই বালিকা ব্রহ্মকাটাও বোধহয় ট্রান্সলেট করে, না ওটা বাবাও করেছিল, নির্মলা পরেও করেছিল হিন্দিতে, বাবারটা ভালো হয়নি। তারপরে নির্মলা আর একটু বেটার করেছিল, কিন্তু ওইটা তো শেষ হয়ে যাচ্ছে 17 বছর বয়সে, 18 বছর বয়সে। ওটাতে তো তারপরে আর কিছু নেই। তারপরে যে এতটা বছর রইলেন
তার তো কোনো রেকর্ডই নেই। ভাবিদি হ্যাঁ, অবর্থনাটা করে দাও না। অপারেশনটা করে, ও 7টা বুঝে গেছে না, ঠিক আছে। ঠিক আছে, ফোন আসছে। আচ্ছা। তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। আবাহনম ন জানামি বিসর্জনম, পূজাঞ্চৈব ন জানামি ত্বম গতি পরমেশ্বর। ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদচ্চিতম তৎসর্বং ক্ষম্যতাং দেব, দীনং মাম আত্মসাৎ কুরু। यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव, प्रसीद परमेश्वर। ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया, तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभ विषय त्याग, दुर्लभ तत्त्वचिन्तनं, दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा बिना। ॐ अपराध सहस्र संकुलं पतितं भीम भवान्नबोधरे, अगतिं शरणागतं हरे, कृपया केवलम् आत्मसात् कुरु। ॐ इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जाग्रत स्वप्न सुषुप्त अवस्थासु मनसा वाचा हस्ताभ्यां पादभ्याम् उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मद्यं सकलं सम्यक् श्री कृष्णाय समर्पयामि। ओम तत्सत। ओम हरि ओम। আজকের মতো প্রার্থনা সভার সমাপ্ত। সরি তোমাদের ব্রেক করে দিয়েছি, কিন্তু